হ্যালো এভরিওয়ান, অনেক দিন পরে আবার বড় ভ্লগ আসছে। আর এরপরে তোমরা আস্তে আস্তে আমাদের বিয়ের শপিং থেকে শুরু করে সব কিছুই একটু একটু করে ভিডিও আমরা আপলোড করতে থাকবো। তবে হ্যাঁ, ভিডিওটা আমি যেদিন এডিট করছি বা ভিডিওটা যখন হয়েছে, ভিডিওটা আমি আজকে প্রায় 1 মাস পরে ভিডিওটা এডিট করতে বসেছি। আর এই ভিডিওটা তোমরা আজ থেকে আরও 2 মাস মতো পরে, মেবি বা 3 মাস পরেও হতে পারে, তখন আমি এটা পোস্ট করব। মানে এখন হচ্ছে অক্টোবরের লাস্ট চলছে, আমি এটা হয়তো ফেব্রুয়ারির স্টার্টিংয়ে বা জানুয়ারির লাস্টের দিকে পোস্ট করব। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, দেখেছো সাজুগুজু করে নিয়েছি। ভোরবেলা তো আর বেশি সাজুগুজু করা যায় না, হালকা একটু কোনো রকম মেকআপ করে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি প্রিন্সেপ ঘাটের উদ্দেশ্যে। তো তোমরা তো দেখতেই পাবে, আর আমার থাম্বনেল আর টাইটেল সব কিছু দেখে তো বুঝতেই পেরেছো আজকে যাচ্ছি আমরা প্রি ওয়েডিং শ্যুটের জন্য আমাদের। তো এইটা চলে এসেছি, এখানে নেমে গেছে, এখন ও কথা বলে নিচ্ছে। আমরা সমস্ত জিনিসপত্র নিয়ে আমাদের গাড়ি বুক করে রাখা হয়েছিল সারাদিনের জন্য একটা, তো সেটা এখন অন্য জায়গায় পার্কিং করে রাখবে। আমরা এখন ভেতরে যাচ্ছি। ক্যামেরাম্যানরা এখনও অবধি এসে পৌঁছয়নি, এলে তোমাদের সাথে আমাদের শ্যুটেরও কিছু কিছু ভিডিও শেয়ার করব। আর কিছু কিছু ছবি তো আমরা তোমাদের সাথে রিলের মাধ্যমে হোক বা রিলসের মাধ্যমে আমাদের লুকসগুলো তোমাদের সাথে এর আগে শেয়ার করে ফেলেছি। আর বাকিটা তোমরা এই ব্লগেও দেখতে পাবে, প্লাস আমাদের প্রি ওয়েডিং ভিডিওটাও আমরা তোমাদের সাথে এই ভিডিওটা আপলোডের পরে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ এখন ম্যাগি খাচ্ছি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। আমাদের আসার কথা ছিল 7টার মধ্যে, সেখানে অনেক বেলা হয়ে গেছে। আর এখানে আসবো সেটা জানতাম না। আমাদের প্রথমে শ্যুট ছিল হচ্ছে ফুলের মার্কেট যেটা আছে হাওড়া, মল্লিক ঘাট বলে আই থিঙ্ক, ওইখানে, বাট ওটা ক্যান্সেল হয়ে এখানে প্রিন্সেপ ঘাটে প্রথম শ্যুটটা ছিল। তো এই বারবার করে ও আসছিল। আমাদের প্রত্যেকটা শ্যুটেই ফেসের রিয়াকশান নেওয়া হচ্ছিল, বারবার করে অ্যাকশনগুলো যেগুলো আমরা করছিলাম সেগুলো নেওয়া হচ্ছিল। তো বারবার করে নেওয়া হচ্ছিল। এখানে গঙ্গার ধারে, অন্য সাইডেও রেলের পাশে, মানে অনেক জায়গায় আমাদের অনেকগুলো স্পটে শ্যুট নেওয়া হয়েছে। সেগুলো তোমরা আস্তে আস্তে আমরা যখন আরও ফটো বা ভিডিও পোস্ট করব তখন তোমরা দেখতেই পাবে। আর ফটো বিশেষ করে আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করা হবে, কারণ ইউটিউবে তো ফটো সেভাবে পোস্ট করা সম্ভব না। তো তার জন্য তোমরা আমাদের ডেসক্রিপশানে থাকা ইনস্টাগ্রাম বা ফেসবুক লিঙ্কে গিয়ে দেখে আসতে পারো। আর এখানে এই দিদিরও আমি কিছু শ্যুট করে দিচ্ছিলাম, একটু রিলস বানিয়ে দিচ্ছিলাম। আর আমরা যেহেতু মহালয়ার কিছুদিন আগে গিয়েছিলাম, তো এখানে আগমনীরও কিছু শ্যুট হচ্ছিল, আরও অনেকে প্রি ওয়েডিং শ্যুট করছিল। আর আমাদের তো চলছিলই, প্রচণ্ড এক্সস্টেড হয়ে গিয়েছিলাম, কারণ সেদিনকে ছিল প্রচণ্ড কড়া রোদ। মানে ওই তাপের মধ্যে শ্যুট করাটা যে এতটা কষ্টকর, তার মধ্যে আমি যখন এখানে এসে পৌঁছেছিলাম, যে আমার মেকআপ করেছিল মেকআপ আর্টিস্ট এত লো কোয়ালিটির মেকআপ করেছিল, আমি স্পটে আস্তে আস্তে জাস্ট গাড়ি থেকে নেমে এসে বসেছি। যেখানে তোমরা দেখলে আমরা আইসক্রিম খাচ্ছিলাম, সেখানে আমার মেকআপ পুরো আইসক্রিমের মতো গলে গেছে। তাও আমি কিছু টাচ আপের জন্য নিয়ে গিয়েছিলাম মেকআপ প্রোডাক্ট, তো সেগুলো দিয়ে কোনো রকমে মেকআপ করে নিয়েছিলাম টুকটাক। আর এটা দেখছো তোমরা, আমরা এসেছিলাম এরপরে প্রিন্সেপ ঘাটের পরে নেক্সট গিয়েছিলাম ময়দানে। তো সেখানকার সেরকমভাবে ভ্লগ তোলা হয়নি, ভ্লগ শ্যুট হয়নি। তো তারপরে ময়দানের পরে আমরা এসেছিলাম হচ্ছে কুমোরটুলিতে এই রিক্সার মধ্যে আরও অনেকগুলো জায়গায় আমাদের কিছু কিছু শ্যুট হয়েছে। তো এই জিনিসগুলো না তোমাদের ভিডিওতে দেখতেই বেশি ভালো লাগবে, ভয়েসে আর কতটুকু কি বলবো। প্রি ওয়েডিং শুটে এখন তারপরে আমরা গিয়েছিলাম কুমোরটুলি থেকে অপুর সংসার বলে একটা স্পট আছে নিউ টাউনে, সেখানে, বাট সেখানে না ক্যামেরা অ্যালাউ নেই। তো সেখানে আমরা একটু রিলস বানিয়ে চলে এসেছিলাম। ইকো পার্কের এই ব্যাক সাইডটা এখানটা তোমরা অনেকেই এসেছো, তো ওখানে আমরা এসেছিলাম। আমাদের অনেকগুলো শ্যুট হয়েছে, ততক্ষণে প্রায় অন্ধকার হয়ে এসেছে। আমাদের যেহেতু বেরোতে লেট হয়ে গেছে, সব দিকে শ্যুটটা আরেকটু টাইম ধরে হতে পারতো। কিছুটা ক্যামেরাম্যানদের জন্য লেটের কারণেও আমাদের অনেকটা শ্যুট কম হয়েছে। আর কি করা যাবে, যাই হোক। শেষেই রাম মন্দিরের এখানে চলে এসেছিলাম। ফালুদা তো তোমরা খেয়েছো অনেকেই, তো সেটা খাওয়ার শ্যুটের থেকে আমাদের আজকের ভিডিওটা শেষ করলাম। টাটা।